বমি, কেউ দেখা যাচ্ছে বমি করছে, ওই ডিশওয়াশার ওখানে জায়গায় কেউ বমি করছে বলেনি, এখন ওই ডিশওয়াশার ভিতরে প্লেট ক্লিনার দিয়েছে, সব জায়গায় ব্যাকটেরিয়া আছে। এই জন্য অসুস্থ হলে বা যে কোনো ধরনের সমস্যা হলে এটা সুপারভাইজারকে বলতে হবে আমলগুলো এই চলা লাগবে, ঠিক আছে? কোনো দুঃখজনক বিষয় নেই। খাবারকে সুরক্ষিত রাখতে হলে নিজেকে সেভ রাখা আগে বলছিলাম, সুস্থতা বজায় রাখা, নিজেকে ঠিক রাখতে হবে। তুমি যদি নিজে ঠিক থাকো তাহলে বাকি সব ঠিক থাকবে, আর নিজে ঠিক নাই তাহলে খাবার থেকে সুরক্ষিত হবে, তাই না? যদি কোনো সময় অসুস্থ হও, যদি কোনো সময় অসুস্থ হও, যে বললাম বমি, ডায়রিয়া, জ্বর, সর্দি, এই ধরনের কোনো কিছু হলে সুপারভাইজারকে রিপোর্ট করে হসপিটালে যাওয়ার ব্যবস্থা করতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে। সুপারভাইজার বলবে যে হ্যাঁ তুমি পিছনে কাজ করতে পারবা কি পারবা, তার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? সে যদি বলে কাজ করতে কাজ করবা, তাহলে সে রুমে পাঠিয়ে দেবে, মেডিকেলের জন্য যে ব্যবস্থা নেওয়া থাকে সেই ব্যবস্থা নিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, তো তুমি কি বলো হাত থেকে আমাদের সব থেকে ময়লা হয় বেশি, তাই না? হাত ধোয়ার কিছু নিয়ম আছে, হাত ধোয়ার কিছু নিয়ম আছে। এখন আমি গেলাম পানি দিয়ে এমনি হাত দিয়ে চলে আসলাম, এটা হবে না। হাত ধোয়ার যে সঠিক নিয়মটা আছে সেটা আমাদের মানতে হবে। এখানে কি প্রথমে সর্বপ্রথমে কি, যেখানে হ্যান্ড ওয়াশের জায়গা আছে ওখানে যে আমাদের নরমাল পানিতে হাতটা ভিজাইতে হবে, ভিজাই তারপরে কি সাবান নিতে হবে, ঠিক আছে? হাতে সাবান নিতে হবে, সাবান নিয়ে এভাবে কষলাইতে হবে কমসে কম 20 সেকেন্ড, ঠিক আছে? সর্বনিম্ন 20 সেকেন্ড, এর উপরে গেলে কোনো সমস্যা আরো ভালো, মানে 20 সেকেন্ড তোমার হাত এটা পরিষ্কার করাই লাগবে। কিভাবে করা লাগবে এখানে দেখে নেবেন। এই যে প্রথমে এইভাবে, তারপর আঙুলের ভিতরে, তারপরে যে নখের কোনাগুলো এগুলো যখন আপনি এইভাবে পরিষ্কার করেন তখন এই গুড়া আঙুলগুলো আসে না, গুড়া আঙুলগুলো এইভাবে ঘুরাই, ঠিক আছে? সম্পূর্ণ হাতটা 20 থেকে 30 সেকেন্ড মতো আমাদের ভালো করে কষায় নিয়ে তারপর একটু করতে হবে নরমাল পানি দিয়ে আবার ভালো করে ধুয়ে ফেলতে হবে। নরমাল পানিতে ভালো করে ধুয়ে, যদি ট্যাপ আমাদের পায়ের সিস্টেম থাকে যে আমরা পা দিয়ে আমাদের পারে না ট্যাপে হ্যান্ড ওয়াশের জায়গায়, যদি এই সিস্টেম থাকে তাহলে পা দিয়ে নিয়ে পানি মানে হাত ধুতে হবে। আর যদি এটা না থাকে, কাজ না করে, তাহলে হাত দিয়ে আসলে কি করতে হবে, টিস্যু নিতে হবে। এই যেখানে টিস্যু নিচ্ছি, ঠিক আছে? টিস্যু নিয়ে তারপরে পানি ছাড়তে হবে, কারণ ওই হ্যান্ডেলে ময়লা আছে। আর তুমি ভালো করে হাত ধুলে, হাত ধোয়ার পরে যদি আবার ওখানে খালি হাত দাও তাহলে হাত আবার নোংরা হয়। এই জন্য টিস্যু দিয়ে ওটা টিস্যু দিয়ে কাজ করা লাগবে, ঠিক আছে? তারপরে কি ভালো করে হাত শুকাইতে হবে, টিস্যু অথবা যে হ্যান্ড ড্রায়ার মেশিন আছে, হ্যান্ড ড্রায়ার মেশিন দিয়ে হাত ভালো করে শুকাইতে হবে, ঠিক আছে? যদি স্যানিটাইজার সেখানে থাকে, স্যানিটাইজার লাগাতে হবে, তাহলে গ্লোভ থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হাত ধোয়ার সঠিক নিয়ম, এটা ভালো করে সবাই মনে রাখবে। আচ্ছা, খাদ্য সরবরাহকারীদের দ্বারা ব্যক্তিগত স্বাস্থ্যবিধির অভাব দেখা যায়। একটু আগে আমি যেটা বললাম, এই যে হাতে সব থেকে ময়লা বেশি থাকে আমাদের, ঠিক আছে? এই জন্য হাত পরিষ্কার রাখা লাগবে। তারপরে কি নখের ভিতরে ময়লা, যাদের বড় বড় নখ থাকে হাতের ভিতরে যে বড় বড় নখ থাকে, এই নখের ভিতরে কালো কালো ময়লা দেখা যায়। আচ্ছা, এইগুলো থেকে কি হবে, এইগুলো থেকে খাবার নষ্ট হবে, ঠিক আছে? এই জন্য হাতের নখ সবসময় খোলা রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। এই যে আমরা ইউনিফর্মটা দিই, ইউনিফর্মের কি অবস্থা, এই যে তোমরা ইউনিফর্ম লাগাই কাজ করা যাবে না, ঠিক আছে? ইউনিফর্ম সবসময় পরিষ্কার রাখতে হবে। আবার এই যে স্মোকিং করা যাবে না, আবার এই যে কোনো সময় স্মোকিং করা যাবে না, ঠিক আছে? তারপরে এই যে এখানে সর্দি লাগছে, এরকম সর্দি, জ্বর, ঠান্ডা, কাশি হলে অবস্থা যদি খারাপ হয় তাহলে সুপারভাইজারের সাথে কথা বলে সে যদি মানসিক কাজ করবা, না হলে সে যেটা বলবে সেটা মানতে হবে, ঠিক আছে? তারপরে কি এই যে আঙুল কেটে গেছে, যারা কাটিং এর কাজ করে বেশিরভাগ এরকম আঙুল কেটে যায় না, আঙুলের ভিতরে কি যে ব্লাড দেখা যায়, রক্ত দেখা যায় না, এই রক্ত এরকম ব্লাড থাকলে আঙুল কেটে গেলে এই অবস্থায় কাজ করার নিয়ম নাই। কারণ যে অল্প অল্প যে রক্ত বেরোয় প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া সব খাবার ছড়াবে, ঠিক আছে? এই আঙুল যেখানে কাজ হবে সেখানে ব্যাকটেরিয়া হবে, যেখানে কাজ হবে সেখানে ব্যাকটেরিয়া হবে। এখন এটার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট এইড যে আমাদের সব জায়গায় দেওয়া আছে ভিতরে টেপ থাকে, সুপারভাইজারকে বলে টেপ লাগাইতে হবে বা হসপিটালে সে পাঠাবে, এটা ভালো করে কভার করে মানে ভালো করে গ্লোভস লাগাই তারপরে কাজ করতে হবে, ঠিক আছে? এরকম খালি হাতে কোন সময় গ্লোভস লাগাই কাজ করা যাবে না। কারণ যদি কোনো সময় হাত কেটে যায়, হালকা হালকা রক্ত লাগা যায়, অবশ্যই সুপারভাইজারকে জানাই, তারপরে সিদ্ধান্ত নিতে হবে সে কাজ করবে কি করবে, ঠিক আছে? এটা হলো ব্যক্তিগত স্বাস্থ্যবিধির মানে
কিছু জিনিস আছে আমাদের খাবারের এর ভিতরে ক্রস কন্টামিনেশন, যেটা বলা হয় একটা থেকে আরেকটাতে ময়লা চলে যাওয়া, মানে এক জায়গায় ভালো খাবার এক জায়গায় খারাপ খাবার, ঠিক আছে।